আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। গত ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে এখন আমি বাবার বাড়িতে আছি, আর বাবার বাড়িতে গ্রামে যখন আছি তখন তাজা তাজা শাকসবজি খাবো না সেটা তো হতেই পারে না। আর আমার এই মায়ের হাতের লাউ গাছটা একদমই লাউ দিচ্ছে না, একটাও লাউ হয়নি। আর যে লাউগুলো হচ্ছে সেগুলা একটু বড় হওয়ার পর পচে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। তো তাই আমার মা বলল এই লাউ গাছটা শুধু তোর জন্যই রাখা হয়েছে, তুই এসে কিছু রেসিপি বানিয়ে খাস। তো এটা বলার কারণ হচ্ছে যে আমাদের এলাকাতে কিন্তু লাউয়ের ডগা পাতা কোনো কিছুই খায় না কেউ। তো এগুলা সেভাবে কেউ খায় না দেখে এগুলা গাছ কেটে ফেলে দেওয়া হয়। তো আমি যেহেতু শহরে থাকি আর শহরে মানুষজন এই লাউ পাতা লাউয়ের ডগা খায়, তো আমি সেটা দেখে দেখে শিখেছি। আর এখন আমি সেটা দিয়েই রেসিপি তৈরি করব। তো আমি আসার পর দেখি লাউ গাছটা এত সুন্দর তরতাজা হয়ে আছে, সেটা পাতাগুলো পেড়ে নিলাম। তো পাড়ার পরে এই পাতাগুলো দিয়ে মজাদার একটা রেসিপি তৈরি করব। তো এখন আমি পাতাগুলো তুলে নিয়ে আসছি। আর যেহেতু আমাদের বাসাটা রাস্তার ধারে একদম, তো সেক্ষেত্রে এই পাতাগুলোতে প্রচুর পরিমাণে ধুলা, মানে গাছগুলো তো রাস্তার ধারেই, তাই না? তো এই ধুলাগুলোকে এখন আমার ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু অনেক ময়লা পাতাগুলোর মধ্যে বেশ কয়েকবার কিন্তু ধুয়ে নিতে হবে। আর ও হ্যাঁ, আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি, আজকে আমি লাউ পাতা দিয়ে মজাদার যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে লাউ পাতা দিয়ে টাকি মাছের ভর্তা। টাকি মাছ আপনারা হয়তো বা শহরের ভাষায় বা বইয়ের ভাষায় বলে থাকেন, তবে এই টাকি মাছকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় গটি মাছ। আমরা গটি মাছ বলে থাকি এটাকে। তো এই গটি মাছ দিয়ে লাউ পাতার ভর্তা বানাবো। আর এই ভর্তাটা যে এতটাই মজা হবে, মুখে লেগে থাকার মতো, সেটা আমি আগে কিন্তু বুঝতেই পারিনি। কেননা এই লাউ পাতা দিয়ে টাকি মাছের ভর্তা আগে কখনোই আমি তৈরি করিনি। যেহেতু আমি বাসায় আসছি আর লাউ পাতাগুলো গাছেই ছিল, তাই ভাবলাম টাকি মাছের ভর্তা আব্বা খেতে পছন্দ করে, তো সেটা লাউ পাতা দিয়েই বানিয়ে ফেলি। তো এই যে পাতাগুলো আমার সুন্দর মতো ধোয়া হয়ে গেছে, এখন পানিগুলো আমি ঝরিয়ে নিব। তারপর আমি এটা গ্যাসের চুলার কাছে চলে আসছি। এটা কিন্তু খড়ির চুলায় বানালে আরও বেশি মজা হইতো। যেহেতু আমার আম্মা নফল রোজা রাখছে, সেক্ষেত্রে আম্মার হাতের এই রেসিপিগুলো আমি চুলার মানে খড়ির চুলার রেসিপিগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। ইনশাল্লাহ আমার রোজা শেষ হলে সেটা শেয়ার করব। তো এখন আমি পাতাগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। তারপর টাকি মাছগুলো আমি এটার মধ্যে দিয়ে দিব। আর এখানে দিয়ে দিব আস্ত কিছু কাঁচা মরিচ। আর কাঁচা মরিচগুলো একদম তাজা ছিল। আর এখানে রসুন দিয়ে দিচ্ছি, এগুলো একদম দেশি রসুন, বাড়ির রসুন আমাদের। আর দুইটা আমি পেঁয়াজ কুচি করে দিয়ে দেবো, একটু মোটা মোটা করেই দিব। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর এই পাতাগুলো কিন্তু একদম শুকিয়ে আসবে, সেই হিসাব করে আপনাদেরকে লবণ দিতে হবে। লবণের পরিমাণ বেশি হয়ে গেলে ভালো লাগবে না খেতে। তারপর আমি দিয়ে দিব কাঁচা মাছের যাতে স্মেলটা দূর হয়ে যায় সেই জন্য কিছুটা পরিমাণে হলুদ। আর হলুদ গুঁড়োটাও পরিমাণ মতো দিতে হবে, যাতে বেশি না হয়, এতে কিন্তু হলুদের গন্ধ হতে পারে। তারপর আমি দিয়ে দিব বেশ কিছুটা পানি। আর পানি দেওয়ার পর আমি এটা সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর পানি দেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখবেন যে লাউ পাতা থেকেও কিন্তু পানি ছাড়ে। তো এখন সুন্দর মতো এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি গ্যাসের চুলাটাকে অন করে দিব। এখন এটা আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে সিদ্ধ হতে দিব। আর আমি কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে তুলে দেখে নিব, কেননা এই পাতাটা সিদ্ধ হওয়ার সময় যদি কড়াইতে লেগে যায় বা পুড়ে যায় তাহলে কিন্তু ভর্তাটা খেতে একদমই মজা লাগবে না, টেস্ট হারাই যাবে। ওই জন্য কিছুক্ষণ পরপর আমি নেড়ে চেড়ে এটা কিন্তু নিচে পানি আছে কিনা সেটা দেখে নিব। আর আমি মাছগুলোকেও সুন্দর করে নিচ থেকে ওপর থেকে নেড়ে দিব, যাতে এটা সুন্দর মতো সিদ্ধ হয়। তো এই তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরপর আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এই যে দেখেন এখন কিন্তু মাছের যে পানিটা সেটা একদম শুকিয়ে আসছে। আর মাছের এই পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি এটার মধ্যে দিয়ে দিব সরিষার তেল। এটা একদম পিওর খাঁটি সরিষার তেল। সরিষার তেল এই সময় দিয়ে দিলে মাছের যে স্মেলটা আর পাতার যে গন্ধটা সেটাও কিন্তু থাকবে না, দুইটাই গন্ধ কিন্তু দূর হয়ে যাবে। এখন আমি সরিষার তেল দিয়ে ভালো করে এটা ভেজে নিব। এতে মাছটা থেকেও ব্যাড স্মেল দূর হবে, আবার পাতারও ব্যাড স্মেলটা দূর হয়ে যাবে। এখন সুন্দর মতো এটা ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এটা পানি না শুকিয়ে আসবে। আস্তে আস্তে ভাজতে থাকবেন, দেখবেন যে একটু পরে পানিটা শুকিয়ে আসবে। আর এই যে পানি যেহেতু শুকিয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিব একটা বাটির মধ্যে। আর এটা তুলে নিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ এটা ঠান্ডা হতে দিব। গরম গরম কিন্তু এই ভর্তাটা করতে পারা যায় না, যেহেতু শিলপাটা বেটে ভর্তাটা বানাতে হয়, সেক্ষেত্রে অনেকটা কষ্ট হয়ে যাবে গরম গরম ভর্তা করতে গেলে। আর তাই আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে ঠান্ডা করতে দিব। এই দেখেন আমি সেগুলো তুলে ফেলেছি। এখন আমি এটাকে শিলপাটায় বেটে ভর্তা বানাবো। আর শিলপাটায় বাটা ভর্তা কতটা মজা হয় সেটা অবশ্যই আপনারা জানেন। তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমি শিলপাটাটাকে সুন্দর মতো ধুয়ে নিব। তো
তো আর একটা জিনিস বলে রাখি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। এতে আপনাদের উপকার কতটা হবে জানি না, আমার অনেক বেশি উপকার হবে। আর আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানানোর আরও বেশি আগ্রহ ফিরে পাবো। আর এখানে যে টাকি মাছগুলো রয়েছে সেইগুলোর ভিতর থেকে কিন্তু আমি কাঁটাগুলো সরিয়ে নিব। একটু হাত দিয়ে নাড়া দিলে কিন্তু কাঁটাগুলো সরে আসবে। আর তারপর আমি একদম চিকন করে ভর্তাটা বানিয়ে নিব। ভর্তাটা যত বেশি মিহি হবে তত বেশি টেস্টি হবে কিন্তু। আর যেহেতু এটা পাতার ভর্তা আর মাছের ভর্তা, সেক্ষেত্রে শিলপাটাতে বাটতে কিন্তু একদমই কষ্ট হয় না। তাই আপনারা একটু চিকন করে বেটে নেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমার কিন্তু বাটতে একটুও কষ্ট হচ্ছে না, খুব সহজে কিন্তু এই ভর্তাটা হয়ে যাচ্ছে। আর ভর্তা বানানোর সময় একটু চেক করে নেবেন যে এটা লবণ বা ঝাল ঠিক আছে কি না। যদি লবণ ঝাল একটু কম হয় তাহলে এখানে কিন্তু কাঁচামরিচও আপনারা অ্যাড করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বাটা হয়ে গেছে। আর এই ভর্তাটা যে আমার আব্বার এত বেশি পছন্দ হবে আমি একদমই ভাবতে পারিনি। আমার আব্বার খুব বেশি পছন্দ হয়েছে ভর্তাটা, তাই বলবো আপনারা একবার হলে এই ভর্তাটা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। খুব বেশি মজাদার, যে একবার খাবে সে বারবার এই ভর্তাটা খেতে চাইবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।